আমাদের পর্বটা এখন তো আমাদের বিবাহ পর্ব চলছে আর এখন আমাদের রিসেপশন হলো জাস্ট। আর আচ্ছা। তার মধ্যেই পয়লা বৈশাখ পড়ে গেছে, তো পয়লা বৈশাখের কোনো স্পেশাল পর্ব অবশ্যই আসতে চলেছে। কি বলবেন বল? আমি তো এই বিয়ে জাস্ট শেষ হলো, হুম। বিয়ে শেষ হলো, ভাত কাপড় হলো, রিসেপশন হলো, ফুলসজ্জা হলো, এবার পয়লা বৈশাখের মেয়েদের কাজ করতে পারে আর মেয়েরাও ছেলেদের কাজ করতে পারে, সুতরাং বোথ অফ দেম আর ওয়ার্কিং, তো দুজনেই আর্নিং করছে, দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। কিন্তু এই রূপাই এখানে আমার ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি, রূপাই বলেছে নিজের খরচাটা নিজেই চালাবে। হ্যাঁ, স্বার্থপর। তুমি তো আমি বললে স্বার্থপর, কি? আমি স্বার্থপর, আমি মানছি, বাট ও তো আচ্ছা। নিতেই চায়নি। আচ্ছা আমি তো আচ্ছা তুমি বলেছো, তোমাকে দিয়ে জোর করে বলানো হয়েছে। বলে তো ছি। না, তুমি জোর করে বলানো হয়েছে বলে বলেছো, বাট তুমি ভাত কাপড়ের দায়িত্ব নেবে না সেটা তোমার এক্সপ্রেশনেই বোঝা গেছে। আর আমি বলেছি যে হ্যাঁ নিয়েছো, ওই জন্য আমি দেখলাম দায় সারা বলেছে, ওই জন্য আমি বললাম যে আমি টাকা দিয়েই খাবো, আমি ফ্রি ফোকটে খাবো না আপনার বাড়িতে। আর আমার ফ্যামিলি, যেটা তো আমার উপরেই নির্ভরশীল, আমার ফ্যামিলি, বিকজ ছোটবেলার ইনসিডেন্টটা সবাই হয়তো দেখেছে যে কি কারণের জন্য আমাকে বাস চালানো স্টার্ট করতে হয়েছে, বাস চালিয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমার দায়বদ্ধতা আছে যে আমার ফ্যামিলিকে চালানো, তো শেষে আমার ফ্যামিলির দায়িত্ব আমার। চালাচ্ছে, তাদেরকে একটা বড় স্যালিউট আমার তরফ থেকে, কারণ সত্যি এটা খুবই চাপের বিষয়। এবং চাইবো যাতে আগামী দিনে এরকম মেয়েরা আরো ইন্সপায়ার হোক, এরকম কাজ এবং সংসার দুটোই একসাথে যাতে চালাতে পারে। এটা সবার বোঝা উচিত, এটা মনে হয় এটা মনে হয় যে পুরুষ মানুষদের এটা বোঝা উচিত যে মেয়েরা শুধু বাইরে কাজ করছে এটা নয়, মেয়েরা বাইরের কাজটাও করে, ইভেন তার ঘরে এসে তার সংসারটাও সামলাতে হয়। তো একটু পাশে তারা একটু চাই যে যেন তার মানে তার মানুষটা যেন তার পাশে থাকে, ফ্যামিলি যেন তার পাশে থাকে, মানে শ্বশুর বাড়ির ফ্যামিলি হোক, বাপের বাড়ির ফ্যামিলি হোক, সবাই চাই যে একটু যাতে পাশে থাকুক, কারণ তারা বাইরের কাজটাও করছে, একটা ছেলের কাজও করছে এবং একটা মেয়ের কাজও করছে, বাইরের কাজ করেও এসে সংসার সামলাচ্ছে। তো আমার মনে হয় মেয়েরা অনেক বেশি, আমাদের দুজনের মেকআপ রুম তো আলাদা না, তো সেই জন্য মেকআপ রুমে হওয়ার সেটে হয়, সেটে আমাদের খুব মানে ঝামেলা অশান্তি হয়, কারণ ও সবসময় যেটা হয় আর কি, ও সব কিছু জানে তো, আর আমি তো নতুন, ওই জন্য আমার পেছনে লাগা এই পর্বগুলো চলে। ঠিক আছে, আমি এনজয় করি। খারাপ তোমার লাগে কার? দিদির উপরে খারাপ, আর দুটো কি খারাপ ভালো? ও খারাপ কিছু নেই, সব ভালো, সব ভালো, সব খারাপ ভালো। আর খারাপ কিছু পুরো নেই? মানুষটাই ভালো মানুষ, কিছু খারাপ কিছু নেই। আচ্ছা পয়লা বৈশাখে কি আসতে চলেছে, বাট ইন্টারেস্টিং কিছু আসবে এটা জানি, যে আমাদের সবাই জানে এটা, যে ভালোবাসার রং রুট মানেই ধামাকাদার কিছু কিছু এপিসোড আসে মাঝে মধ্যে, তো ধামাকাদার কিছু সপ্তাহে নতুন নতুন স্টোরি, নতুন নতুন প্রোমো এবং নতুন নতুন চমক। তো পয়লা বৈশাখের প্রোমো আজকে আমরা শুট করব, আশা করছি খুব দুর্দান্ত একটা প্রোমো আসবে। এবং সুশান্ত তার প্রত্যেক সপ্তাহে এটার নতুন নতুন স্টোরি দেয়, খুব ভালো ভালো স্টোরি দেয়, যেটা খুব ভালো ফিডব্যাক আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি এবং টিআরপি রেটিংও সেটা বুঝতে পারছি। আশা করছি যে আগামী দিনে যে পয়লা বৈশাখের নতুন পর্ব আসতে চলেছে এটাও আপনাদের খুব ভালো লাগবে।